এখন আমরা ডেবিট নোট শিখবো। তো ক্রয় ফেরতের জন্য প্রস্তুত করা হয় ডেবিট নোট। ডেবিট নোট কেন প্রস্তুত করা হয়? ক্রয় ফেরতের জন্য। আর ডেবিট নোট প্রস্তুত করেন ক্রেতা। এই কথাগুলো কিন্তু মনে রাখবা, এগুলো তোমাদের এমসিকিউতেও আসে। তো ক্রেতা কি করে? ডেবিট নোট প্রস্তুত করেন, ঠিক আছে? তো দেখো এখানে একটা প্রশ্ন লিখে রাখছি, এটা থেকে আমরা ডেবিট নোট প্রস্তুত করব। তো সুমন ট্রেডার্স, তো ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি? সুমন ট্রেডার্স। 2020 সালের 28শে মে তারিখে চালের মান নিম্ন হওয়ায় নাহিদ ট্রেডার্সকে প্রতি বস্তা 1500 টাকা দরে 10 বস্তা চাল ফেরত দেওয়া হয়। ডেবিট নোট নং 70, কারবারিবারটা 10%। তো এখানে কি বলছে? চালের মান নিম্ন হওয়ায় নাহিদ ট্রেডার্সকে প্রতি বস্তা 1500 টাকা দরে 10 বস্তা চাল ফেরত দেওয়া হয়, ঠিক আছে? মানে এই যে আমি যে চালটা কিনছিলাম সেটা নিম্নমানের হওয়ায় নাহিদ ট্রেডার্সকে আমি ফেরত দিছি। তো এই পরিমাণটা কি? যে প্রতি বস্তা এত টাকা, 1500 টাকা দরে 10 বস্তা চাল। তো এটার জন্য আমরা একটা ডেবিট নোট প্রস্তুত করব। তো শুরুতে আমরা একটা বক্স আঁকবো, তারপর আমরা উপরে ব্যবসা প্রতিষ্ঠানের নামটা লিখবো, সুমন ট্রেডার্স। তো এখানে কিন্তু ঠিকানাটা নাই, তাই আমি দিলাম না। তারপর ডেবিট নোট লিখবো, আর আমরা ডান পাশে তারিখটা লিখবো। আর বাঁ পাশে যে ডেবিট নোট নং 70, এখানে ডেবিট নোট নং দেওয়া আছে, তো আমরা এটাই লিখবো। তারপর প্রাপকের নাম কি? নাহিদ ট্রেডার্স, মানে আমি যার কাছে পাঠাইছি তার নাম। তো এই যে ঠিকানাটা কার ঠিকানা? এটা প্রাপকের ঠিকানা, তো দেওয়া নেই, তাই এখানে ফাঁকা রাখলাম। তারপর এখানে সূত্র দিতে হবে একটা। তো সূত্রে আমরা লিখবো ক্রয় চালান নম্বর, আর চালান নম্বর যদি থাকে তাহলে সেটা লিখবো, আর তারিখ থাকলে তারিখটা লিখবো। তো এখানে সূত্র কেন ক্রয় চালান নম্বর লিখতে হয়, তো চলো আমরা এটা একটু দেখি। তো দেখো আমরা ডেবিট নোট কেন প্রস্তুত করি? ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট প্রস্তুত করি। আর এই যে ক্রয় ফেরত, এটা কিন্তু তাহলে আমি আগে ক্রয় করছিলাম, যেহেতু এখন ফেরত দিছি। আর আগে যে ক্রয় করছিলাম এটা নিশ্চয়ই বাকিতে ক্রয় করছিলাম, কারণ নগদে ক্রয় করলে এটা ফেরত হয় না, ঠিক আছে? বাকিতে ক্রয় করছিলাম তাই এটা ফেরত হয়েছে। তো আমি যখন এটা ক্রয় করছিলাম বাকিতে, তখন এটা জাবেদা কি ছিল? ক্রয় হিসাব ডেবিট ছিল, ব্যয় বৃদ্ধি। আর আমি যখন ক্রয় করছিলাম বাকিতে, তাকে টাকা দিইনি, তাই সে আমার পাওনাদার ছিল। পাওনাদার হিসাব ক্রেডিট, দায় বৃদ্ধি। তো এখন আমি পণ্যটা তাকে ফেরত দিলাম, কোনো সমস্যা থাকার কারণে তাকে পণ্যটা ফেরত দিলাম। তো এখন এটা জাবেদা কি হবে? এটা উল্টে যাবে। তো এখন এই যে পাওনাদার হয়ে যাবে ডেবিট। আগে সে আমার দায় ছিল, এখন কিন্তু দায়টা কমে গেছে, আর দায় কমে সূত্র বলে ডেবিট। আর ক্রয় ফেরত হবে ক্রেডিট। কেন? আগে যখন আমি ক্রয় করছিলাম তখন আমার ব্যয় ছিল, এখন আমি এটা ফেরত দিচ্ছি, আমার ব্যয়টা কমে গেছে, আর ব্যয় কমলে সূত্র বলে ক্রেডিট। আর এই যে আমি যখন ক্রয় করছিলাম বাকিতে, তখন এটা কিন্তু আমার চালানের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। কিতে ছিল? চালানে, কারণ বাকিতে ক্রয় বিক্রয়ের জন্য প্রামাণ্য দলিল কি? চালান। এবার তোমরা বুঝতে পারছো কেন ক্রয় চালান নম্বর লেখা, কারণ আগে আমি এটা ক্রয় করছিলাম, তখন এটা আমি চালানের অন্তর্ভুক্ত ছিল, ঠিক আছে? তাই এখানে সূত্র ক্রয় চালান নম্বর লিখতে হয়। আর যদি তারিখটা থাকতো তাহলে আমরা তারিখটা লিখতাম। তারপর আমরা একটা বক্স করবো, তো এটা 3টা ঘর হবে। তো প্রথমে ক্রমিক নং 1, তারপর আমরা লিখবো মালের বিবরণ ও ফেরতের কারণ। তো মালের বিবরণটা দিব, আর কেন ফেরত দিলাম সেটা লিখবো। তো এখানে আমরা লিখবো প্রতি বস্তা 1500 টাকা দরে 10 বস্তা চাল নিম্নমানের হওয়ায় ফেরত দেওয়া হলো, এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। তো ডেবিট নোটের সাথে এই কথাটা লিখতে হয়। তারপর এই যে আমরা লিখবো পরিমাণ টাকা, তো এখানে আমরা মোট টাকাটা লিখবো। এখানে 10 বস্তা চাল আর প্রতি বস্তার দাম কত? 1500 টাকা। এই দুটা গুণ করলে হয় 15,000 টাকা। তো এই 15,000 টাকা আমরা লিখবো। তো আমাদের 10% কারবারিবারটা আছে, এটা আমাদের বিয়োগ করতে হবে। তো এখানে আমরা লিখবো বাদ। তো এখানে আমরা, তো এই যে 15,000 10% আসে 1500 টাকা। এটা যদি আমরা 15,000 থেকে 1500 টাকা বিয়োগ করি তাহলে আমাদের আসে 13,500 টাকা। তো এটা নিচে আমরা ডাবল দাগ দিব। তারপর আমরা লিখবো টাকা কথায় 13,500 টাকা মাত্র। এই টাকাটাই আমরা এখানে কথায় লিখবো। তারপর আমরা শুধু লিখবো ক্রয় ব্যবস্থাপক, তাহলেই হবে।